এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন সকাল 6:30 বাজে। ঘুম থেকে উঠেছি, 5টার সময় অ্যালার্ম ছিল, 5টা থেকে উঠে পড়েছি, কারণ আজ ভোট আছে। আবার আমি এসছি তো বাপের বাড়িতে, মানে ভাইয়ের কাছে এসছি, ভাই দেখতে, তোমরা তো জানো, তো বলেছি আগের ভিডিওতে, তো বাড়িতে চলে যেতে হবে। ঠিক আছে, এসছি কাকদ্বীপে, আর আমার বাড়ি ডায়মন্ড হারবারে। তো যেতে হবে, গাড়ি পাই কিনা দেখা যাক। বড় গাড়ি তো পাওয়া যাবে না, ছোট গাড়ি কেটে কেটে যেতে হবে। আবার আমি নন্দাইকে ফোন করেছি, নন্দাইয়ের সঙ্গে এসেছিলাম, নন্দাই এই সাইডে কাজ করে, নন্দাইয়ের সঙ্গে যাব হয়তো, সে চেম্বারে আছে, চেম্বার কখন শেষ হয় তারপরে দেখা যাক। তো বন্ধুরা, ফাইনালি তোমার সাথে থেকো। দান মাজা কমপ্লিট হয়ে গেছে, স্নান করবো এবারে। আর আমার ভাইয়ের বউ কাজ সারছে, বাসি কাজগুলো সারছে, তোমাদের দেখাচ্ছি, চলো। এই সব নেতা দেওয়া হয়ে গেছে, তাবা ঘর, বারান্দা সব নেতা দেওয়া হয়ে গেছে। ওইদিকে ঘুমাচ্ছে আমার ভাই। চলো দেখাচ্ছি, কলপাড়ে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। এটা রান্নাঘর। তো আমার ভাইয়ের বউ ওইদিকে কাজ করছে, তার ফাঁকে তোমাদেরকে দেখিয়ে দিই আমার মামার বাড়ি চারিপাশটা। তো বড় পুকুর দেখতে পাচ্ছ, পুকুরের পাশে বিশাল বড় দেখো বাঁশ বাগান। তো এখন একটা বাঁশ বাগান, এর আগে ছিল দুটো বাঁশ বাগান, একটা কেটে দিয়েছে ঝাড়। আর ওই পাকার বাড়িটা হচ্ছে ভাইয়ের বাড়ি, আর টালির বাড়িটা হচ্ছে আমার মামাদের বাড়ি, আর মামাদের এটা হচ্ছে স্নানের ঘর। তো যাই হোক, তোমাদের বাগানের দিকে নিয়ে যাই। বাগানটা দেখো, বাগান ভর্তি ছিল ওল গাছ। তো এই এখন দুটো ওল গাছ দেখতে পাচ্ছ, বড় বড়, তো ছোট ছোট হচ্ছে। তো এই বিশাল বাগানে পুরোটাই ছিল ওল গাছে ভরাট। তো ওইদিকে কয়েকটা হলুদ গাছ দিয়েছে, এদিকে কলা গাছ দিয়েছে, লেবু গাছ, সব রকম মোটামুটি ফল গাছ লাগিয়েছে আমার ছোট মামা। আর রাস্তার ওই সাইডটা হচ্ছে প্রতিবেশী দাদাদের বাড়ি। তো চলো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ছোট মামার বাড়ি, অনেক দিনের পুরনো মাটির বাড়ি ও টালি। তো এটা সদর গেট, গেটের সামনে আছে পোলট্রি ফার্ম। আমাদের মামার পাশের বাড়ি এক প্রতিবেশী পোলট্রি, ওই সে পাকার বাড়িটা দেখতে পাচ্ছ ওদের। তো এটা হচ্ছে বাড়ি ঢোকার রাস্তা। তো অনেক পুরনো দিনের বাড়ি, দেয়ালটা দেখতে পাচ্ছ ফেটে ফেটে গেছে, অনেক আগেকার দিনের পুরনো বাড়ি। বাড়িতে চলে যাব বন্ধুরা। তো অনেক দিন পরে এসেছি, ভেবেছিলাম অনেক দিন থাকবো, কিন্তু ভোটের মধ্যে চলে এসেছি, ভোট দিতে হবে বলো। তো ফোন করেছে সেখান থেকে, তাড়াতাড়ি যেতে হবে ভোটের সাইটে। তো যেতে যেতে হয়তো 10টা বাজবে। বন্ধুরা, স্নান করে নিই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার আসছি কিছুক্ষণ পর, ঠিক আছে? টাটা। কেমন আছো বন্ধুরা? ভাই আর ভাইয়ের বউ ভোট দিতে গেল, আর আমি আছি ভাইপোর সাথে। তো ওরা বলে গেল, দিদি তুমি থাকো, কিছুক্ষণ পরে বেরোবে। তো ওর জন্য গরম দুধ বানালাম, দুধটা গরম করে দিলাম, দুধ বিস্কুট খাবে, আমিও দুধ দিয়ে মুড়ি খাবো, টিফিন হয়ে যাবে। অনেক দিন আগে খেয়েছিলাম ছোটোবেলা, আর এখন খাবো। ঠিক আছে, ইচ্ছা হলো যে দুধ মুড়ি খাওয়াবো, ঠিক আছে। আর ওরা এলে তারপরে আমি বেরোবো, ঠিক আছে। এই দেখো ও কী করছে, দেখো মুখ ধুচ্ছে। চ বিস্কুট, দুধ বিস্কুট খেয়ে নে, মুখটা মুছে নাও। না আমার আঁচল নাও, আঁচল তো মুখটা মুছো। চলো, দুধ বিস্কুট খাবে তো? আচ্ছা চলো, আমিও খাবো, ঠিক আছে বন্ধুরা, রাখছি। দুধ বিস্কুট দেবো, নানা দুধ বিস্কুট খাবে, আমি আবার চলে যাব বাড়িতে।
আবার কবে আসবো ঠিক আছে জানি না। গা গরম? না না গা গরম না। হ্যাঁ গা গরম আমার? না, ও এরকম মনে হচ্ছে গরম পড়েছে তো। ঠিক আছে চলো খা, আমরা খেয়ে নিই। ঠিক আছে টাটা। এই চাপটা নিয়ে যাবে। হুম নিয়ে যাই। কি হলো, পেট ভর্তি? হুম, খেয়ে নাও, দুধটা খেয়ে নাও। কই কিছু খাওনি, পেট ভর্তি হলো কি করে? রাত্রে এত ভাত মুড়ি বাবাকে তারপরে বন্ধুরা একদম রেডি হয়ে গেছি, বেরোবো এবারে। 10টা বাজে, 10:30টার মধ্যে আমার যেখানে পৌঁছানোর কথা সেখান থেকে আমার নন্দাই ড্রপ করবে, নিয়ে যাবে। তো 10টা বাজে, 10:30টার মধ্যে পৌঁছাতে হবে। ঠিক আছে, যেখানে যাব সেখানকার নাম হচ্ছে কুলপি। ঠিক আছে, কুলপি স্টপেজে যেতে হবে। তো একদম রেডি। আর আমার ভাইপো কী করেছে, আমার ব্যাগটা লুকিয়ে রেখেছে, খুঁজে পাচ্ছি না কোথায় যে আছে, আমি খুঁজে একদম পাচ্ছি না। সে আমার তো যেতে দেবে না, ছাড়ছে না। না পিসি ভাই তোমার যেতে হবে না, তোমার থাকতে হবে, এই কান্নাকাটি করছে। তো আমার ভোট দিতে হবে, তো বলো থাকলে হবে? তো ভোটের জন্য আমার চলে যেতে হবে, নাহলে আমি থাকতাম। তো ব্যাগটা খুঁজেই পাচ্ছি না কোথায় রেখেছে। তো বন্ধুরা তোমার সাথে থাকবো, আমি বেরিয়ে পড়ছি। আবার ওখানে গিয়ে দেখা হবে, শ্বশুরবাড়িতে দেখা হবে। ঠিক আছে টাটা। বেরিয়ে পড়েছি, রাস্তায় বেরিয়ে এসেছি, হাতে ব্যাগ নিয়ে এসেছি। আর পিছনে আমার ভাই আসছে, ভাইয়ের বউ আসছিল, ওদেরকে বারণ করলাম। ভাই আসছে, দোকানে যাবে, কি কিনবে হয়তো। তো ভাইপো শরীর খারাপ, বলি রোদে রোদে আসতে হবে না, চলে গেল। আর আমি যাচ্ছি, টোটো ধরবো এখান থেকে। ঠিক আছে। আমি যাচ্ছি, একটু দেখাবেন বাহ। হ্যাঁ আরে এটা তো বন্ধুরা এইমাত্র ভোট দিয়ে এলাম, এই দেখো এখন বাজে 1:45। ঠিক আছে, ভোট দিয়ে বাড়িতে এলাম, প্রচণ্ড গরম লাগছে। এবার চেঞ্জ করব। সকাল থেকে ধরো এই ড্রেসটা পরে আছি, নন্দাদের সাথে বাড়ি এসেছি বাইকে চড়ে। ঠিক আছে, সে ভোট দিতে গেল, আমি ভোট দিয়ে আসলাম। আর আমাদের বুথে ভিড় ছিল না, আমি ফাঁকা ফাঁকা ভোট দিয়ে এসেছি। ঠিক আছে, আর ওখানে গিয়ে একটু ভিডিও ক্যামেরা করেছি। আর পুলিশরা বলছিল ভিডিও ক্যামেরা করবে না এখানে। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আমার ভাইপো তো খুবই কান্নাকাটি করছিল, বাড়িতে চলে আসছি বলে আসতে দেবে না। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আমি ড্রেসটা চেঞ্জ করি, খুবই গরম লাগছে, একটু গা হাত পা ধুয়ে আছি। ঠিক আছে, তারপর একটু ঘুমাবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। চোখের মুখে অবস্থা দেখতে পাচ্ছ, ঢুকে গেছে, রোদে রোদে এসছি না। তো যাই হোক বন্ধুরা, সাথে থেকো। এখন 1:45 বেশি হয়ে গেছে। ঠিক আছে, রাখছি, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর।